আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার যে রেসিপিটা সেটা হলো তেলকই। তেলকই তো মোটামুটি সবাই পেঁয়াজ রসুন দিয়েই করে থাকেন। একবার এইভাবেও করে দেখতে পারেন, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এই তেলকইটা বানাবার জন্য একটা মশলা বেটেই নিতে হবে। এটা কিন্তু গ্রাইন্ডারে পিষলে হবে না। এর জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা জলে ভিজিয়ে রাখলাম। মশলাটা ভিজতে ভিজতে আমি এখানে মাছটাকে একটু চিড়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে ঢুকে যায়। তাছাড়া কই মাছ ভাজার সময় ভীষণ গুটিয়ে যায়। যদি এইভাবে গাগুলো চিড়ে দেওয়া যায় তাহলে কিন্তু মাছ গুটিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। মাছগুলো চেরা হয়ে গেলে এতে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। সর্ষের তেল মাখালে কই মাছ ফাটে কম, কারণ কই মাছ তেলে দিলে অত্যন্ত ফাটে। সেই জন্য মাছ যখন ভাজবেন অবশ্যই চাপা দিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন। এবারে ভিজে যাওয়া মশলাটাকে আমি বেটে নেব। এই মশলাটা বাটতে বলি, আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে একটুখানি ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর আপনাদের মতামত কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান, তাই কমেন্টের মাধ্যমে ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। মশলাটাকে একদম মিহি করে বেটে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। অবশ্যই চাপা দিয়ে ভাজবেন, আগেই বলেছি। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তবে কই মাছ খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা আঁচে কম করে ভাজবেন। মাছ ভাজা হয়ে গেলে ওতেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর পরিমাণ মতো জল। দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝোলটা ফুটে উঠলে একটু ঘন করে নিতে হবে এবং সবসময় এটাকে আঁচে ভাজবেন। যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা সর্ষের তেল, যেহেতু তেলকই, তেল না হলে কি চলে। এবার পরিবেশন করতে হবে সাদা ধোয়া ওঠা গরম ভাতের সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।